আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে কিন্তু একটা গণমাধ্যমকে হালকা একটু একটু করা উত্তম মাধ্যম দিব, এবং কেন সেই উত্তম মাধ্যম দিব সেটাই হবে কিন্তু আজকের পুরো ভিডিওর আলোচনা। গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। আচ্ছা যাক, একটু একটু পরে ওই সমস্ত নীতিবাক্যে আসতেছি। আগে আমরা জানি মেইন কাহিনীটা কি ঘটছে। কাহিনীটা যে মোটরসাইকেল নিয়ে ঘটছে এতে কোনো সন্দেহ নেই। চলেন আমরা এবারে মেইন কাহিনীতে প্রবেশ করি। তো যে কাহিনীর প্রেক্ষাপটে কথাবার্তা বলবো, এই কাহিনীটা প্রকাশ হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র, দৈনিক সমকাল, প্রিন্ট মিডিয়া। তো এই সংবাদটা প্রকাশিত হয়েছে 14ই মার্চ। প্রতিবেদনটি করেছে বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি। সংবাদের শিরোনামটাই হচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ মোটরসাইকেলটি কোথা থেকে এলো, তারা প্রশ্ন করেছে। ঠিক আছে, চলেন আমরা এবার ভেতরে ঢুকি, দেখি নিষিদ্ধ সেই মোটরসাইকেলটি কি। প্রথম প্যারায় লেখা আছে, বাংলাদেশে চলাচলের অনুমতি নেই এমন একটি দ্রুতগতির মোটরসাইকেল জব্দ করেছে স্থানীয় থানা পুলিশ। প্রত্যেকটা বাক্য কিন্তু খেয়াল করবেন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু তুমুল লেভেলের ময়না তদন্ত করব। না, ময়না তদন্তের চাইতেও গভীর জিনিস করব, অটোপসি করব। ঠিক আছে, এরপরে আসেন, লেখছে 12ই মার্চ বা মঙ্গলবার রাত 11টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ডাক বাংলোর সামনে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়। ভালো কথা। থানা সূত্রে জানা গেছে 350 সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়্যাল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলের এখনো বাংলাদেশে চলাচলের অনুমোদন নেই। গাড়িটির দাম 7 লাখ টাকার বেশি। গোপন সংবাদের ভিত্তিতে, গোপন সংবাদের ভিত্তিতে, এই কথাটা শুনলে আমি খুব শিহরিত হয়ে যাই, তাই একটু নেচে গিয়ে বললাম আর কি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাক বাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর কোনো নম্বর প্লেটও নেই। এর আগে ওই বাইকের উপর বসা অবস্থায় পৌরসভার রায়পুর গ্রামের মেহেদি হাসান আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে চলাচল নিষিদ্ধ মোটরসাইকেলটি কোথা থেকে কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছে একটি ছবি আছে, ছবিতে ওই মোটরসাইকেলের পাশে মেহেদি হাসান নামের একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেলের মালিক কে বা এটি বোয়ালমারী আনার পেছনে কারা জড়িত জানা যাবে। এ ব্যাপারে অবশ্যই মামলা হবে। মানে পুলিশ মুখস্থ বক্তব্য সংবাদ মাধ্যমে যা দেয়। আমি দীর্ঘদিন গণমাধ্যম কর্মী হিসেবে, রিপোর্টার হিসেবে কাজ করছি, তো জানি পুলিশ এগুলা কি বলবে, ফোন না করলেও। আচ্ছা যাক, এবার আমরা আসি আমাদের বিশ্লেষণে। বিশ্লেষণটা হচ্ছে কি, সংবাদের দ্বিতীয় প্যারায় বলছে না যে থানা সূত্রে জানা গেছে 350 সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়্যাল এনফিল্ড। আচ্ছা যাই হোক, কি লেখছে 350 সিসি গতির। আল্লাহ রে আল্লাহ, এদেরকে কে বলছিল এই রিপোর্টটা লিখতে, আর এদেরকে কে বলছে সাংবাদিকতা করতে? ছি 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 ছি, 350 সিসি গতির, মানে চিন্তা করা যায় কতটা মূর্খ হইলে এই ধরনের কথা লিখতে পারে। 350 সিসি তো সিসি, আবার 350 সিসি গতির কি? মানে তারা বুঝাইতে চাইছে কি জানেন? তারা বুঝাইতে চাইছে যে সিসি মানেই হচ্ছে গতি। ঠিক বলছে কিনা বলেন? তারা বুঝাইতে চাইছে সিসি মানেই গতি। এই কারণেই এই মূর্খগুলা লেখছে 350 সিসি গতির। কতটা মূর্খ হইলে এই লেখাটা লিখতে পারে? এদের কোনো ভাষা জ্ঞানও নাই, এদের কোনো নলেজই নাই মোটরসাইকেল সম্পর্কে। এরা আবার আসছে এগুলো রিপোর্ট করতে, তাও আবার সমকালের মতো পত্রিকায়, সমকাল কর্তৃপক্ষ এগুলা ছাপায়। আচ্ছা দাঁড়ান, আরেকটা ব্যাপারে বলতেছি, সেটা হচ্ছে কি, এই যে বলছে একদম প্রথম লাইনে, বাংলাদেশে চলাচলের অনুমতি নেই এমন একটি দ্রুত গতির মোটরসাইকেল জব্দ করছে স্থানীয় থানা পুলিশ। আমার কথা হচ্ছে, এই যে লেখছে যে একটি দ্রুত গতির, আরে মিয়া দ্রুত গতি বলতে কি বুঝেন বলেন তো? রয়্যাল এনফিল্ড সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এই বোয়ালমারী প্রতিনিধিরে বলতেছি আর সমকাল কর্তৃপক্ষরে বলতেছি,
রয়্যাল এনফিল্ড সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? এই মোটরসাইকেল তো 100 গতি উঠতেই পায়খানা করে দেওয়ার মতন অবস্থা। বিশ্বাস হয় না? না হইলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। দরকার হলে ইন্ডিয়া যান, ভিজিট করেন। ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড ভাড়া পাওয়া যায়, গিয়া দেখেন তো 100 তুলতে পারেন কিনা, পায়খানা করে দিবেন। এটা উচ্চ গতির হইল কিভাবে? এই জন্যেই বাছাধনেরা লেখছে 350 সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়্যাল এনফিল্ড। মানে তারা মনে করছে এটা যেহেতু ইংল্যান্ডের ব্র্যান্ড, আবার 350 সিসি, তার মানে এটা বিশাল গতির। এই মূর্খগুলা মোটরসাইকেল সম্পর্কে এদের কোনো জ্ঞানই নাই, বিজ্ঞান সম্পর্কে এদের কোনো জ্ঞানই নাই, না নিয়েই আসছে এই ধরনের একটা ভাঙ্গাচোরা রিপোর্ট করার জন্য। এই যে বলছে যে রয়্যাল এনফিল্ড কোম্পানির তৈরি 350 সিসির এই মোটরসাইকেল এখনো বাংলাদেশে চলাচলের অনুমোদন নেই। আমি প্রশ্ন করতে চাই সমকালের সংশ্লিষ্ট রিপোর্টারকে বা সমকালকে, যে এই মোটরসাইকেল যে চলাচলের অনুমতি আছে বাংলাদেশ সরকার যে দিছে, এটা কি আপনারা জানেন? বাংলাদেশ সরকার যে অল্প কিছুদিন আগে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করার অনুমতি দিছে, আপনি জানেন? আপনারা জানেন? তো রেজিস্ট্রেশন করার অনুমতি দেওয়া মানে কি? মানে পাবলিক এই সমস্ত মোটরসাইকেল রাস্তায় নিয়ে চলতে পারবে। তাইলে এই যে প্রতিবেদক সাহেব সমকালে লেখছে যে এই মোটরসাইকেল এখনো বাংলাদেশে চলাচলের অনুমোদন নেই, কি লেখছেন? হইল কিছু? বাংলাদেশ সরকারের লিখিত অধ্যাদেশ বড়, প্রজ্ঞাপন বড়, নাকি আপনার লেখা বড়? কি মনে করেন নিজেরে? এজন্যই মানুষজন সাংবাদিককে সাংঘাতিক বইলা থাকে। দুঃখিত কথাটা বলার জন্য, আমি নিজেও একসময় এই প্রফেশনে ছিলাম এবং আমি এখনো এই প্রফেশনকে ভালোবাসি, যারা কাজ করে প্রত্যেককে ভালোবাসি। কিন্তু এই ধরনের বাজে, নোংরা, XXX মার্কা তথ্য যারা পরিবেশন করে তাদের প্রতি চরম লেভেলের ঘৃণা প্রদর্শন করা ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা নাই। এরা মানুষকে বিভ্রান্ত করে। এবং দেখেন, এই তথ্যটা দিয়া হয়তোবা সে মোটরসাইকেল বিদ্বেষী, সে মোটরসাইকেল পছন্দ করে না, দিল মোটরসাইকেলটা ভৈরা, যেহেতু তার লেখার ক্ষমতা আছে। আর সমকাল কর্তৃপক্ষ কি করে তারাও কি জানে না? সমকালের সম্পাদক, সমকালের নির্বাহী সম্পাদক, সমকালের মফস্বল সম্পাদক কি করে তারা? রে ভাই, দেশের খোঁজ খবর কি আপনারা কিছু রাখেন না? খালি রাজনীতি নিয়েই পড়ে থাকবেন আর কে দুর্নীতি করলো ওগুলো নিয়েই পড়ে থাকবেন। এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। সরকারের অধ্যাদেশের বিপরীত আপনারা একটা প্রতিবেদন প্রকাশ করছেন, হোক সেটা ছোট্ট একটা জেলা শহরের খবর, কিন্তু এটা খবর না। এটা কি মানুষজন দেখে না? মানুষজন পড়ে না? ছি সমকাল, ছি, ধিক্কার এই প্রতিবেদনকে। এরপরে দেখেন এই সংবাদে তারা আরো লিখছে যে এর কোনো নম্বর প্লেট নেই। আচ্ছা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, যেহেতু মোটরসাইকেলটার নম্বর প্লেট নাই, নম্বর প্লেট ছাড়া মোটরসাইকেল চালানো তো এমনিতেই আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, এইটার প্রেক্ষিতে পুলিশ অবশ্যই অ্যাকশন নেবার মতন পর্যাপ্ত ক্ষমতা রাখে। এবারে আসেন ওসির কথা। ওসি বলতেছে বাংলাদেশে চলাচল নিষিদ্ধ মোটরসাইকেলটি কোথা থেকে কিভাবে বোয়ালমারিতে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছে একটি ছবিও আছে। আহা আহা হা হা, কি সুন্দর, কি সুন্দর আমাদের ওসি সাহেবের বক্তব্য, আমাদের ওসি সাহেবের কবিতা। ওফ, আমার প্রাণটা জুড়ায় গেল। এই ওসির নাম হচ্ছে কি? বোয়ালমারী থানার ওসি শহীদুল ইসলাম। ওনার টাইটেলটা দেওয়া উচিত ছিল বোয়ালমারী থানার ওসি কবি শহীদুল ইসলাম। আহা হা, উনি বলতেছে বাংলাদেশের চলাচল নিষিদ্ধ মোটরসাইকেলটি কোথা থেকে কিভাবে বোয়ালমারিতে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। আহা হা, কি ছন্দ রে বাবা, কি ছন্দ, যেন একেবারে তাল মাটিতে পড়ে গেল। আচ্ছা ওসি সাহেব, আপনি কি জানেন না? আপনি তো সরকারি চাকরি করেন। আপনি কি মানে সরকারের এই সমস্ত আদেশ নির্দেশের খোঁজ খবর আপনি রাখেন না? গত 11ই অক্টোবর 2023 বিআরটিএ থেকে, বিআরটিএর সংস্থাপন শাখা থেকে একটা লিখিত প্রজ্ঞাপন জারি হয়েছে এই দেশ জাতির উদ্দেশ্যে। দেশ জাতির মধ্যে কিন্তু আপনিও আছেন। এবং এইখানে স্পষ্টভাবে বলছে যে এখানে স্মারক নং আছে, আমদানি নীতি আদেশ 2021 থেকে 24 এবং 7/9/2023 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান 165 সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত 375 সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন
করা যাবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জনাব মনিরুল আলমের স্বাক্ষর করা আছে। স্বাক্ষরের তারিখ হচ্ছে 11/10/2023। কি ওসি সাহেব, আপনি কি এসবের খোঁজখবর রাখেন না? আপনি কেমনে কোন এত সুন্দর কবিতা যে বাংলাদেশে চলাচল নিষিদ্ধ মোটরসাইকেলটি কোথা থেকে কিভাবে এলো, বল মারিতে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। আহা, এই খবর কি আপনার কাছে নাই? এই যে বিআরটিএ থেকে যে এটা দিছে, এটা আপনার কাছে আপনার জানা নাই? ছি 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 ছি, লজ্জা। মানে এ লজ্জা কোথায় রাখি? একটা থানার ওসি যদি এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেয় সমকালের সাথে তাল মিলাইয়া, তার তো সমকালরে বলা উচিত ছিল, সমকালের ওই রিপোর্টার যখন তার সাথে যোগাযোগ করে বলা উচিত ছিল যে ভাই আপনি কোন বনে থাকেন, কোন জঙ্গল থেকে কত বছর মানে বনবাস করে তারপরে আসছেন। বাংলাদেশে তো এখন 375 সিসির মোটরসাইকেল চলাচলের পারমিট আছে, বলতে পারলেন না? ওই প্রতিবেদককে, কথিত প্রতিবেদক, সে কোনো প্রতিবেদক না, খুবই নোংরা একটা কাজ করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আমি জানি না আমার এই ভিডিওটা কতজন দেখতেছে, কিন্তু আমার দর্শকদেরকে বলবো এই ভিডিওটা শেয়ার করে মানুষকে জানানোর ব্যবস্থা করে দিবে। মানুষের কাছে যে বিভ্রান্তিকর তথ্যটা গেছে মানুষজন যাতে কাটায় উঠতে পারে। তবে এইবারে কিন্তু আসতেছি আরেকটা পয়েন্টে। এই পয়েন্টটা হচ্ছে কি, এই যে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটা তারা ধরছে, যেটার নাম্বার প্লেট ছিল না, এই মোটরসাইকেলটা কিন্তু মানে ঠিক ওই মোটরসাইকেলটা কিন্তু অবৈধ। ঠিক ওইটা রয়্যাল এনফিল্ড বাংলাদেশে চলতে পারবে, এইটা কিন্তু একেবারে সত্য। কিন্তু ঠিক যেই মোটরসাইকেলটাকে পুলিশ বা প্রশাসন ধরছে ওইটা কিন্তু অবৈধ। ওইটা কিভাবে অবৈধ জানেন? 1 নাম্বার অবৈধতার কারণ হচ্ছে সেটার নাম্বার প্লেট নাই। 2 নাম্বার অবৈধতার কারণ হচ্ছে এই রয়্যাল এনফিল্ড এখনো বাংলাদেশে বিক্রি শুরু হয়নি। এই তো আগামী জুন জুলাইতে হয়তোবা 4-5টা মডেল আসতে যাচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশে এখনো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বিক্রি শুরু হয়নি। তো এই অবস্থায় এই মোটরসাইকেলটা কোত্থেকে আসলো? আকাশ দিয়ে আসলো, নাকি সাবমেরিন দিয়ে আসলো, নাকি স্থলপথে কোনো কিছু দিয়ে আসলো? যেভাবেই আসুক সেইটা আমরা জোরালো ভাবে দাবি করতে পারি চোরাই ভাবে আসছে। বর্ডার ক্রস আমরা যেটারে বলি, বর্ডার ক্রস মোটরসাইকেল। সো বর্ডার ক্রস হলে তো অবশ্যই এটা অবৈধ। তো আপনারা এইটারে অবৈধ বলেন যে এই অবৈধ মোটরসাইকেলের মডেলটা কোত্থেকে এলো। কিন্তু না, মানে বাঙালির কাজ হচ্ছে কি সবসময় সব জিনিসকে অতিরঞ্জিত করা। আপনারা করলেন কি, এটারে অতিরঞ্জিত করে দিলেন। আপনারা সরাসরি বইলা দিল যে এই বাংলাদেশের চলাচল নিষিদ্ধ মোটরসাইকেলটি কোথা থেকে কিভাবে বল মারিতে এলো তা খতিয়ে দেখা যাচ্ছে। আহা হা হা, এই লাইনটা আমি যতবার পড়ি আমার অন্তরাত্মা শান্তি হয়ে যায়। কি রে ভাই, রয়্যাল এনফিল্ড তো বাংলাদেশে নিষিদ্ধ না, আমাদের রয়্যাল এনফিল্ড অথরিটি কই? তারা কি এই সমস্ত জিনিস দেখে না? তাদের তো উচিত এই সংবাদের প্রতিবাদ জানানো, সমকাল অফিসের সাথে যোগাযোগ করা, ওই থানার ওসির সাথে যোগাযোগ করা যে ওসি সাহেব আপনি এটা কি বলছেন, এই মোটরসাইকেল তো, এই রয়্যাল এনফিল্ড তো বাংলাদেশে নিষিদ্ধ না, সরকারের অনুমোদন আছে, প্রজ্ঞাপন আছে জারি করা বিআরটিএ থেকে, আপনারা এই কথা কেন বলেন? কেন মানুষকে বিভ্রান্ত করেন? আর সমকাল কর্তৃপক্ষরে বলবো, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন বা আপনারা যদি বুঝে থাকেন পরবর্তীতে যে এই তথ্যটা ভুল, তাহলে সংবাদের প্রতিবাদ ছাপেন। ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল, অস্বাভাবিক কিছু না। আমিও যখন কাজ করছি আমার দ্বারাও ভুল হয়েছে, আমার কলিগদের দ্বারাও ভুল হয়েছে। পরবর্তীতে যখন ভুলটা ধরা পড়তো আমরা কিন্তু কি করতাম? প্রতিবাদ ছাপাই দিতাম। একটা প্রতিবাদ ছাপাই দিয়েন, মানুষকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করেন। আবার প্রতিবাদটা মানে পাতার কোনার চিপায় এমন ভাবে দিয়েন না যাতে মানুষের চোখে না পড়ে। ভুল করছেন সবার সম্মুখে, প্রতিবাদও করবেন সবার সম্মুখে। পত্রিকার ফ্রন্ট পেজে বা ব্যাক পেজে সুন্দর করে একদম বোল্ড করে প্রতিবাদ দেওয়ার চেষ্টা করবেন। এবং ভবিষ্যতে এই ধরনের মানে নির্জলা মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে জনগণকে যেন আপনারা বিভ্রান্ত না করেন, সেই ব্যাপারে সচেষ্ট হবেন। শুধু সমকালই না, বাংলাদেশের যত গণমাধ্যম আছে সবার উদ্দেশ্যেই এই কথাটা বলতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।